শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো অন্য দিনের মতোই আজকেও রান্নাঘর থেকে ভিডিওটা আমার শুরু হলো। আজকে আর সকালবেলা চা খাওয়ার সময় হয়নি আমার, তো একটা রুটি খেয়ে নিয়েছিলাম। তো দেখো, এবার এদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো মেয়ের যেহেতু স্কুল আছে, তো ভাবলাম যে ঘরের দিকে অন্য কাজ করতে যাওয়ার আগে আমি রান্নাটা চাপিয়ে দিই, কারণ ডালটা একবার সিটি দিয়ে রেখে দিয়ে গেলে আমি ঘরের কাজটা সেরে এসে রান্নাটা করে নিতে পারবো। তো দেখো, এদিকে চালটাও ভিজিয়ে রেখেছিলাম, তো জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে যাই, তাহলে ভাতটা হতে থাকবে, আমার এদিকে কাজের চাপটা কমে যাবে। তো সেই জন্যেই দেখো ভাত বসিয়ে দিচ্ছি। এখন তো প্রচণ্ড গরম, যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারবো ততটাই ভালো। তো চলো, এই দেখো ভাত আর ডালটা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে বিছানাটা তো পড়ে আছে, বিছানাটাও গোছাতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত কাজকর্মগুলো একবার গুছিয়ে নিতে পারলে তারপরে স্নান করে, মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে স্নান করে তারপরে একটু সময় হাতে পাই, 1 ঘন্টা মতো, মানে খাওয়ার আর কোনো ইচ্ছা থাকে না, জানো না, এত দৌড়োদৌড়ি করে, মানে এত গরম এখানে, মানে সে কেমন একটা যেন মানে তাপ লেগে যাওয়া মতো হয়। তখন মনে হয় না যে এবার খেতে যাই, তখন মনে হয় যে না, আর একটু বসে রেস্ট নিয়ে নিই। তো দেখো, এখানে তো প্রচুর গরম, আর এসি চলে বলে এতগুলো বেড কভার, তো সেইগুলোই সব কিছু ঠিক করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দিন গুনছি, আস্তে আস্তে বাড়ি যাওয়ার দিনটা আগিয়ে আসছে, আর খুবই আনন্দ হচ্ছে। কিন্তু জানো তো, এই যে যাবো, তো কিন্তু বেশি দিন তো থাকতে পারবো না, কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায় যখনই বাড়ির থেকে আসি, মানে নিজের ঘর সংসারটাকে ছেড়ে আসি, তখন খুব খারাপ লাগে। তো কী করব, নিজেকে সান্ত্বনা দিই যে এটাও তো আমারই সংসার, যেখানে থাকি সেটাও তো আমিই সাজিয়েছি, তো যেতেই হবে, কিচ্ছু করার নেই, এই ভেবে আবার চলে আসি। তো আগে তো হাঁটতে যেতাম প্রতিদিন সকালবেলা, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, ময়ূর দেখাতাম, বাইরের সিনারিগুলো তোমাদের একটু তুলে ধরতাম, কিন্তু এখন তো মেয়ের জন্যে দুবার করে বাইরে বেরোতে হয়, তো আর সেইভাবে হাঁটতে যাওয়া হয় না। তো হাজব্যান্ড যায় দুধ আনতে, তো আজকেও ফল একেবারে নিয়ে এসেছিলো, ফলটা ঘরে একদমই শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য দেখো কলা নিয়ে এসছে, একটা খরবুজ নিয়ে এসছে, আর নিয়ে এসছে আঙুর। তো আঙুরটা শেষের দিকে হয়ে যাচ্ছে, হয়তো আর ভালো পাওয়া যাবে না, সেই জন্যে তো আর কলা নিয়ে এসছে। আর ফলটা কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায় বন্ধুরা, কারণ সব সিজনেই সিজনাল ফলগুলো, এছাড়াও কিছু কিছু ফল আছে যেগুলো বাইরে থেকে আসে, যেগুলো সব সময় পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু অল টাইম পাওয়া যায়। তো দেখো, আজকে ডাল করছি, আজকে বানাচ্ছি বিউলির ডাল। তো বিউলির ডালটা ওই জন্যে প্রেশারে সিটি দিয়ে রেখে গেছিলাম, তো ডালটা একদম রেডি ছিল, আমি ঝটপট কাজগুলো সেরে এসেই রান্নাটা চাপিয়ে দিয়েছি। দেখেছো, অন্ধকারে ডালের কালারটা একরকম লাগছিল, যেই লাইটটা অন করলাম কালারটাও চেঞ্জ হয়ে গেল। তো দেখো, এদিকে বিউলির ডালটা আমার হয়ে গেছে, কারণ মেয়েকে আবার 10টা কোনো দিন 10:30 এরকম হয়ে যায়, তো 10:30টার মধ্যেই চেষ্টা করি ওকে খেতে দিয়ে দেবার, কারণ ও একটু লেট করে ঘুম থেকে ওঠে, ওই 8টা 8:30টার দিকে ঘুম থেকে ওঠে, তো সেই জন্যেই মোটামুটি 10:30টার মধ্যে খেতে দিয়ে দিলেই ওর হয়ে যায়। আর দেখো, বিউলির ডাল বানাচ্ছি, তো একটু মৌরি হালকা করে ভাজা করে রেখেছিলাম, সেটাই হামানদস্তায় একটু ভালো করে পিষে নিচ্ছি। এই ভাজা মৌরিটা দিলে না ডালটা খুব সুন্দর সেন্ট আসে, তো আমাদের তো সকলেই পছন্দ করে, তো অন্য দিন দিতে পারি না, আজকে হাতে সময় ছিল বলে একটু ভেজে রেখেছিলাম। তো সেটাকেই ভালো করে একটু, পুরো গুঁড়ো তো হবে না, মানে একটু কুটে নেওয়া মতো করছি, নিয়ে এবার এটাকে দিয়ে দেবো ডালের মধ্যে, দিলেই আমার ডালটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো, ভাত তো হয়েই গেছে প্রায়, ভাতটা একটু শক্ত ছিল, আমি যেটু গ্যাসটা বন্ধ করে রাখি, আর একটু হলেই আমি ভাতটাকে নামিয়ে দেবো। তো প্রায় ডালটা হয়ে এসছে বন্ধুরা। তো আমাদের মোটামুটি মুসুরির ডালটাই বেশি খাওয়া হয়, মুগের ডাল একটু কমই খাই, কারণ মুগের ডাল খেলে না একটু গ্যাস হয়, তো সেই জন্যে বিউলির ডালটা বেশ ভালো লাগে আমাদের তিনজনেরই, তো সেই জন্যে বিউলির ডালটা করি। আর দেখো, বাঁধাকপিটাও তার মধ্যেই কেটে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, তো বাঁধাকপির সবজিটাও চাপিয়ে দিলাম। মানে এই টাইমটাতে না এত তাড়াহুড়ো লেগে যায়, যেমন রান্না করতে হবে তাড়াতাড়ি, তারপর ভিডিওটা করি, আবার এদিকে ঘরের দিকে চলে যাই দৌড়ে দৌড়ে কাজ করতে, কারণ আমার তো কোনো এখানে কাজের লোক নেই, আমি নিজেই সব কিছু করি, জামা কাপড় কাচা থেকে ঘরের যত সমস্ত কাজ, আর এটা আমি ভালোবেসেই করি বন্ধুরা। আমার কলকাতার বাড়িতেও আমি নিজেই সমস্ত ঘরের কাজ করতাম, আমার খুবই ভালো লাগে।
কিন্তু ভালো লাগলে কি হবে, যতদিন শরীর দেবে ততদিনই তো করতে পারবো, তারপর জানি না কি করতে পারবো না পারবো। তো দেখো বাঁধাকপির সবজিটা প্রায় হয়ে এসছে। এই সবজিটা বানিয়েই আমি মেয়েকে খেতে দেবো। সকালবেলায় হাজব্যান্ডের করে দিয়েছিলাম একটু পটল মানে ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা। তো হাজব্যান্ড এগুলো একটু পছন্দ করে, কারণ শুকনো শুকনো হলে ওর ভালো লাগে রুটিটা খেতে, আর সাথে তো টক দই থাকেই। তো এত প্রচণ্ড গরম বলে আমি আর রুটি খাই না, আমিও মেয়ের সাথে একটু ভাতই খেয়ে নিই। দেখো বাঁধাকপিটা একদম হয়ে গেছে। এখানে 12 মাসই বন্ধুরা বাঁধাকপি পাওয়া যায়, এবার যেন একটু বেশি সুন্দর বাঁধাকপি পাওয়া যাচ্ছে। এত কচি আর মটরশুঁটিটাও ছিল, সেই জন্যে ভালো করে সবজিটা বানিয়ে নিলাম। এই দেখো এই ছোটো থালাটায় আমি খাবো, আর মেয়ের জন্য এই যে মেয়ের থালাটাও রেডি করে দিচ্ছি। আর এই যে ডাল দিয়ে বাঁধাকপির সবজি আর একটু পটল ভাজা আছে, ওই যে লোহার কড়াইতে করে, ছোট্ট লোহার কড়াইতে করে ভেজেছিলাম, তো বাবাকে দেওয়ার পর একটু আছে। তো এটা নিয়েই আমরা খেতে বসে যাব। সকালের খাওয়াটা হয়ে গেলে তারপর এখনও একটা রান্না বাকি আছে, রান্না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে বাঁধাকপির সবজিটা দেখো, মোটামুটি ওই একটু একটুই নিলাম আমরা, আর যেটুকু থাকবে আমাদের মোটামুটি হয়ে যাবে। আর একটা সবজি যেহেতু আমি বানাবো, তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরের কাজ নিয়ে আবার ফিরে আসতে হবে। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে ঘরটাকেও ঝাড়ু মেরে নিয়েছি। তারপর আমি এসে আবার বসে গেছি ঝিঙে কাটতে। তো ঝিঙেটা বন্ধুরা এখানে না সব সময় পাওয়া যায় না, তো যখনই বাজারে ওঠে মোটামুটি, মানে দামটাও প্রচণ্ড বেশি, মোটামুটি ধরে নাও 160 টাকা কিলো এরকম ঝিঙে পাওয়া যায়। তো যখন ওঠে আর কি বাজারে, তো হাজব্যান্ড কালকে পেয়েছে, নিয়ে এসেই বলেছে আমাকে, কিন্তু তুমি ঝিঙেটা শুকাবে না, আমি এনে দিয়েছি, তুমি আমাকে পোস্ত বানিয়ে দেবে। ঠিক আছে চলো, ভালো থাকতে থাকতে ফ্রিজে বেশি দিন রেখে দিলে না একটু শুকনো হয়ে যায়। তারপর ঝিঙে পোস্তটা বানিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো মেয়ের টিফিন একদম রেডি, আর এবার ব্যাগে আমিও রেডি হয়ে গেছি, ব্যাগে সব কিছু দিয়ে দেবো গুছিয়ে। ওকে নিতে বললে কোনোটা নেয় না, এই জন্যে আমাকেই দিয়ে দিতে হয় ব্যাগের মধ্যে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কি বলবো, তোমরা সকলেই ভালো থাকবে। তো দেখো ভিডিওটা আর বেশি বড় করিনি, এই যে মেয়েকে এবার দিতে যাব, আর দিয়ে এসে তো আমার ঘর মোছা থাকেই, কিচেনটা একটু পরিষ্কার করা, এই দুটো কাজ তো ঠিক করে গুছিয়ে দিলাম, মাস্ক নিতে ভুলে যায়। সব কিছু গোছানো হয়ে গেছে, এবার শুধু মেয়ে রেডি হয়ে আসলেই বেরিয়ে যাব। আর যা গরম, আর সত্যিই ভালো লাগে না। তো চলো পোস্তটা বানিয়েছি সেটার লুকটা একটু দেখাই। এই দেখো ঝিঙে তো জানো কত কম হয়ে যায়, তো এই যে আমার পোস্ত এইটুকুই হয়েছিল, আর বাঁধাকপির সবজি তো আছে, আর ডালও আছে, এই দিয়েই আজকে হয়ে যাবে। তো চলো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।